শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আমিও ভালো আছি। আর এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক আমাদের দিয়েছে আবারও জেবাদি। তো খুব সুন্দর একটা টপিক। জেবাদিকে আমার তরফ থেকে, দিদি তোমাকে আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, থ্যাংক ইউ তোমাকে। আর দিদি যে টপিকটা দিয়েছে, ভীষণ গরম, প্রাণ হাঁসফাঁস করছে, কিন্তু এমন এক স্মৃতি মনে পড়লো যে প্রাণ জুড়িয়ে গেল, স্মৃতিচারণা। তো গরমকালে এমন কোনো স্মৃতি যেটা মনে করলে মানে ভালো আরাম, মানে ভালো লাগবে, এই গরমের যে একটা অস্থির ভাব সেটা কেটে যাবে। তো সেইটা বলতে গেলে তো আমার মনে হয় ঠান্ডার সময় কি কি হয়েছিল সেইটা। আর সত্যি কথা বলতে আমি ভীষণ গরমকালটাকে ভীষণ পছন্দ করি। আর তাছাড়া স্মৃতিচারণা বলতে গেলে গরমকালে এমন কোনো স্মৃতিচারণা যেটা এখন গরমকালে হাসপাশে একটা মানে অস্থির, তখন ভাল লাগবে। তো সেইটা তো একমাত্র ওই বরফের দেশে যাওয়া, বরফে এসে ঘোরা, এগুলোই মেনলি মনে পড়ে যে ওই সময় কাশ্মীর গেছিলাম, ওই সময় দার্জিলিং গেছিলাম, বরফ নিয়ে ঘাটাঘাটি করছিলাম। কিন্তু সত্যি বলতে আমার আমার খুব একটা ঠান্ডার জায়গায় আমার ভালো লাগে না, আমার কষ্ট হয়। হ্যাঁ, তো সেই জন্য গেছি, নতুন জায়গা দেখেছি, কাশ্মীর গেছি। কাশ্মীরটা আমার ভীষণভাবে মনে করতে ভালো লাগে, কারণ কাশ্মীর আমার শাশুড়ি মা তখন অনেক বেশ বয়স্ক, তো শাশুড়ি মাকে নিয়ে যাওয়া হয়েছিল কাশ্মীরে। সেই মা মানে আমার এত বয়সেও সে কি এনার্জি মায়ের যাওয়ার, সেই গুলমার্গে রোপে করে যাওয়া, তারপরে মানে নেবে এরম করে শুয়ে ওরম করে শুয়ে, হ্যাঁ, ছবি তুলেছে। আমরা বলছি মা এরম করে শো, মা এরম করে বরফটা নাও, আর সেই ছবিগুলো আছে। হ্যাঁ, বরফটা নাও। তখন তো এত আমার ক্যামেরার ঝোঁক ছিল না, কিন্তু আছে, ছবি আছে, ক্যামেরায় নেই কিন্তু অ্যালবামে আছে, মানে মোবাইলে নেই কিন্তু অ্যালবামে আছে। তারপরে বৈষ্ণব দেবী মা যখন উঠলো, মানে একবারে আমরা বেরিয়েছিলাম ঘুরতে, তখন এঞ্জেল জন্মায়নি, এঞ্জেল তখন আমার মানে আমার গর্ভে তখন এঞ্জেল। তো আমি তখন ওর মানে এরকম ট্যুর করা হয়েছিল, মা, শাশুড়ি মা, আমি, আর হচ্ছে রিউ আর এঞ্জেলের পাপা। তো আমরা গেছিলাম, 15 দিনের ট্যুর ছিল। বেশিরভাগ মানুষ এইভাবেই যায়, পাঞ্জাব, তারপরে পাঞ্জাব মানে আমরা লাস্টে এসেছিলাম। হ্যাঁ, প্রথমে হচ্ছে কাটরা, তারপরে কাশ্মীর, না প্রথমে কাশ্মীর, তারপরে কাটরা, তারপরে বৈষ্ণব দেবী, তারপরে পাঞ্জাব। তো স্বর্ণ মন্দির এসব সব একবারে দেখে 15 পরে বাড়িতে এসেছিলাম। সত্যি কথা বলতে অত দিন না আমার ভালো লাগে না, তবুও মানে অতদিন বাড়ি ছেড়ে কোথাও গিয়ে ভালো লাগে না। আমার মনে হয় টুক করে যাব, টুক করে আসবো, এরকম ভালো লাগে। যেমন একটুখানি কালকে প্ল্যান করেছি যে একটু মন্দারমণি যাব, যাওয়ার 2 মেয়েকে নিয়ে, আর আমার ননদ আর ননদের ছেলে যাবে। কালকে ভোরবেলা রওনা দেবো, ওই যাব, আবার ধরো পরশুদিন চলে আসবো আর কি, এরকম ভালো লাগে আমার। বা একদিন আর থাকলাম, 2 দিন থাকলাম, একদিন থাকবো আমরা, কিন্তু 2 দিন থাকলাম এরকম। তো এঞ্জেল তো ভীষণ খুশি, এঞ্জেলের ওই সেই গরমে, এত গরম তার মাঝেও এঞ্জেল ঘুরতে যাবে, এটা একটা এঞ্জেলের ভীষণ খুশি। তো এটা একটা বলতে পারো যে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হলে তখন দেখবে গরম টরম আর মনে থাকে না, তখন মনে হয় যে ঘুরতে যাব, মজা। তো আমার বলতে গেলে ওদের মজাতেই আমার মজা। এখন দোকান আর হচ্ছে ঘোরা, প্রচুর ঘুরেছি, প্রচুরবার দীঘায় গেছি, ওই জন্য অত যে খুব এক্সাইটেড আমি তা না। হ্যাঁ, কিন্তু ওদের খুশি, ওর খুশি দেখে, এঞ্জেলের মানে রিউর 2 মেয়ের খুশি দেখে আমার শান্তি আর কি,
ওরা খুশি হচ্ছে, যাবে। তো সত্যি গরমকালে শীতের সব জায়গার কথা মনে পড়লেই, স্মৃতিচারণা করলে এগুলোই ভালো লাগে। যেমন যেটা বলছিলাম, আমার শাশুড়ি মাকে নিয়ে গেছিলাম সেই বৈষ্ণব দেবীর কথা বলি। বৈষ্ণব দেবীতে যখন আমরা উঠছি উপরে, তখন প্রথমে হেলিকপ্টারে করে গেছি, তারপরে হেলিকপ্টার থেকে নেমেও আমরা যখন গেছিলাম, এখন জানি না কি হয়েছে, হেলিকপ্টার থেকে নেমেও কিন্তু হাঁটতে হয় অনেকটা। তো আমি তো হাঁটতে পারছিলাম না, কিন্তু আমার শাশুড়ি মা একটা লাঠি নিয়ে সবার আগে 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 হেঁটে যাচ্ছিল। মানে সে কি বলবো, আমি পারছিলাম না, বা আমরা কম বয়সীরা হাঁপিয়ে যাচ্ছিলাম। আমাদের সাথে একটা এঞ্জেলের বাবার একটা বন্ধুর মেয়ে, বন্ধুর ওয়াইফ আর ছেলেও গেছিলো। তো সেই আমার শাশুড়ি মা কি তাড়াতাড়ি করে হাঁটছিল। তারপরে ওটা ভীষণ মনে আছে যে এগুলো স্মৃতিচারণ করলে, এগুলো পুরনো দিনের কথা, এগুলো ভাবলে সত্যি ভালো লাগে। যারা নেই, চলে গেছে, বা থাকলেও এই গরমে বন্ধু বান্ধবের সাথে কত আমরা ঘুরতে গেছি, কত মজা হয়েছে, সেগুলোও মনে করলে বেশ ভালো লাগে। গরম গরম তো আছেই, কিন্তু কিছু কিছু স্মৃতি আছে যেগুলো, অনেক স্মৃতি আছে, কত বলবো। তো কিছু কিছু এরকম স্মৃতি আছে যেগুলো মনে পড়লেই একটা খুব ভালো লাগে। যে এরকম মা, বিশেষ করে শাশুড়ি মায়ের কথাই বলি, যে মা যতটা মানে তাদের ছেলেদের কাছে যতটা কমফোর্টেবল ছিল, তার থেকে বেশি আমার বৌমা, মানে আমরা 6 বউ ছিলাম, তো আমাদের সাথে বেশি কমফোর্টেবল ছিল। আলোচনা, গল্প করা, কথা বলা, এগুলো বেশি করতো। তখনকার আমাদের সময়, মানে কি বলবো, এগুলো আর একটা সবথেকে একটা ভালো গুণ আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি শিখেছি, বা আমার বাড়িতে, এই শ্বশুর বাড়িতে এসে জায়েদের, শাশুড়ি মা যেহেতু ওরকম ছিলেন, তো সেই জন্য জায়েরাও ওইগুলোও শিখেছে। আমরা তো সবাই ছোট ছোট বয়সে বিয়ে হয়ে এসেছি। তো আমার শাশুড়ি মাকে দেখতাম ঝগড়া হলে, যে গুণটা আমি মানে আমি ভীষণ আয়ত্ত করেছি আর কি, সেটা হচ্ছে, ধরো কোনো সময় একসাথে আমরা থাকতাম, তো মুখ কালাকালি হতো, শাশুড়ি বৌমার বা বৌমার সাথে বৌমার হতো, কিন্তু আমরা আবার সেই সকালে ধরো হলো, বিকালে এসে আবার আমরা সবাই কথা বলতাম। তো এই জিনিসটা এখন আমার মধ্যে সেই যে ঢুকেছে, সেটা কিন্তু রয়েই গেছে। আমিও এরকম, ওই কারোর সাথে ঝগড়া হলো, মুখ কালাকালি করে থাকি না, আবার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরই হয়তো আমি ডাকি, একটু ডাকলেই হয়ে যায়। যে কোনো ঝগড়া যাই বলো, করার পরে মনে হয় যে কেন করলাম, সব দিক থেকে, সবার ক্ষেত্রে, মানে একটু মনোমালিন্য যদি হয়, কেন বললাম, না বললেই হতো। তো কিন্তু ওই কেউ একজন ইনিশিয়েটিভ নিয়ে যে এগিয়ে গিয়ে কথা বলবে, সেইটার জায়গায় বলা হয় না, তার জন্যই এই দূরত্বটা বেড়ে যায়। তো সেইটা আমি শিখেছি কিন্তু এই বাড়ি থেকে, যে আমার শাশুড়ি মাটা, এরা আমার জায়েরা সকালবেলা হয়তো কিছু নিয়ে কিছু হলো, ওই বিকালবেলা আবার যখন সবাই একসাথে গোল হয়ে, কেউ কাটছি কেউ বাটছি, রান্নার ঘরে ঢুকে গেলাম, তখন সবাই মিলে, তখন আবার সব ভুলে গেলাম, এরকম হতো। তো এরকম স্মৃতিচারণা বলতে গেলে অনেক, শেষ হবে না। আমার বাবা মাকে নিয়ে আমি পুরী গেছিলাম, আর দাদা বৌদি আমরা সবাই। তো সেইটাও গরমকালই ছিল, কিন্তু খুব সুন্দর ওয়েদার ছিল ওই সময়টা। মা কোথাও কোনো দিন মা যায়নি, যেতে চাইতো না। ওই একটাই বলেছিল যে পুরী নিয়ে যাবি আমাকে, ওই পুরীই নিয়ে গেছিলাম। আর কোনো দিন আর কোথাও খুব একটা, মাও ছিল ওরকম, খুব একটা ঘুরতে যেতে ভালোবাসতো না আমার মা। আর আমার শাশুড়ি মা ভীষণ ঘুরতে ভালোবাসতো, আমরা সব জায়গায় নিয়ে যেতাম। আমাদের যদি ম্যারেজ অ্যানিভার্সারি থাকতো, আমরা যদি রেস্টুরেন্টে খেতে যেতাম, মাকে নিয়ে যেতাম। আর সত্যি কথা বলতে, আমি কোথাও কোনো দিনও, আমি ওই ও আর আমি যাব, এই জিনিসটা আমার কোনো দিনও পছন্দ ছিল না। কারণ যেহেতু আমরা একটা জয়েন্ট ফ্যামিলিতে সবাই একসাথে থাকি, সেহেতু সবার মাঝে দুজনে চলে যাওয়াটা আমার কাছে খারাপ লাগতো। তো সেই জন্য আমি সবাইকে বলতাম, এ চলো ও চলো বলে আমি নিয়ে যেতাম, মানে যেতাম আমরা।
আমি না কিরম মানুষ বলো তো, আমি সবাইকে নিয়েই সব কিছুতে সবাইকে নিয়েই থাকতে ভালোবাসি। ওই একা খাবো, একা করব সব কিছু, একা আনন্দ করব এরকম না, সবাইকে নিয়ে আনন্দ করব, সবাইকে নিয়ে ঘুরতে যাব, সবাইকে নিয়ে এসে করব। এইগুলো ভীষণ আমার ওটা বেশি কমফোর্টেবল বা বেশি পছন্দের জায়গা। হ্যাঁ, তবে কিছু কিছু সময় তো একা যেতেই হয়, কিছু করার থাকে না। তো এই আর কি, অনেক গরমের মধ্যেও এই কথাগুলো স্মৃতিচারণগুলো যেবাদির জন্য করলাম, বেশ ভালো লাগলো। মনে কী বলতো, একটা স্যাটিসফ্যাকশান আছে যে শাশুড়ি মা, আমার মা যেগুলো যেগুলো চাইতো, যেগুলো যেগুলো ইচ্ছা ছিল, যেগুলো ইচ্ছে অনেক থাকে মানুষের একটা জীবনে, কিন্তু যতটুকু আমাকে বলতে পেরেছে, আমার কানে এসছে, সেইগুলো আমি পূরণ করেছি। আমি পূরণ করেছি বলতে, দেখো শুনেও যদি না, ও বলেছে আমার কি শোনার দরকার, সেইটা করিনি আর কি। ঈশ্বর আমাকে দিয়েই করিয়েছে, কিন্তু সেটা কান দিতাম। আমার কাছে একটা প্রায়োরিটি থাকতো যে হ্যাঁ, মা বলেছে, মাকে এটা করাতে হবে। মা বলতো, আমার শাশুড়ি মা বলতো, আমি অনেক আগে আমি প্লেন চড়েছিলাম, আর কোনো দিন চড়ি নাই। তা এইটা আমি যখন কানে শুনেছিলাম, তখন আমি ইসেকে বললামই যে ছেলেদের সাথে তত কথা বলতো না, সেইভাবে দেখাও হতো না, কাজে বাজে থাকতো। তো আমি তখন এঞ্জেলের বাবাকে এসে বললাম যে মাকে চলো, এটা সবাই বৌমারা করে থাকে, আমরা মা এরকম প্লেন চড়তে চায়, চলো মাকে কোথাও নিয়ে যাই, প্লেন চড়াই। তারপর চড়িয়েছিলাম অনেকবারই, দিল্লি, মুম্বাই, তারপরে কাশ্মীর যাওয়ার সময় মনে হয়, না ভুটান না কোথায় যাওয়ার সময় মনে হয় চড়িয়েছিলাম। যাই হোক, এই আর কি। তো বেশ ভালো লাগে যে অ্যাটলিস্ট দেখো, যার কষ্টের বিষয়তে জন্ম দিয়েছে, সে তার সন্তানকে জন্ম দিয়েছিল বলেই একটা তো কোথাও না কোথাও একটা যোগাযোগ আছে। এই যে ওনারা চলে যায়, আমরা যে কোনো চলে যাই, এই যে আমরা বাড়ি ঘর আমরা নিয়ে সব কিছু নিয়ে রয়েছি, তো তাদেরও তো একটা অধিকার বনে না, যে তাদের আশা এগুলো আমরা সব পূর্ণ করি। আমার এটা ভীষণভাবে মনে হয় তো হয়েছিল, সেই জন্য আমি এগুলো করেছিলাম। চলো, সবাই খুব ভালো থেকো। মনে পড়ে গেছে শাশুড়ি মায়ের এসব কথা বলতে গিয়ে, তো ভালোই লাগছে। সব জায়গায় যেতাম, আমার হাত ধরে ধরে যে প্লেনে যে এক্সিলেটারগুলো, চলন্তগুলো রয়েছে, এগুলোতে উঠতে পারতো না বা যেতে পারতো না, তখন আমার হাতটা ধরতো। ভালো লেগেছে, ভালো। এই স্মৃতিচারণাগুলো ভালো আছে যে হ্যাঁ, উনি আমাকে, আমার মেয়ে, ওনার বৌমার থেকে বেশি, বৌমা ভাবুক আর যাই ভাবুক, উনি আমাকে কাছের ভাবতে পেরেছিলেন। এটাই আমার কাছে পরম পাওনা। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমি যাই দোকানে। টাটা।